কার ভাগ্যে শিখে ছেড়ে এবার দেখো। সবার তো ঘরে যাওয়ার দরকার নেই, আমার ঘরেই তো মলজরা মজুত আছে। অমনি রাজার মল তো আর কেউ দেখেনি, যদি নকশা না মেলে তবে নিজেদের মধ্যে অশান্তি করে লাভ নেই হে। কালই বোঝা যাবে কাদের ঘরের জামাই হবে আমাদের লক্ষিন্দর। সাহেব বেনের তো কপাল পুড়েছে। পূর্বে নে, কথায় বলে অতি লোভে তাঁতি নষ্ট। কাল সূর্যোদয়ের পর রাজা লক্ষিন্দরের দূত ঘরে ঘরে যাবে এই সোনার মল নিয়ে। সেই মলের জোড়া যে ভিটেতে পাওয়া যাবে সেই ভিটের কন্যাকে বিবাহ করবেন স্বয়ং রাজা লক্ষিন্দর। তোমরা সকলে প্রস্তুত থেকো। কিরে, তোরা সব হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? কাজকর্ম নেই নাকি? রাজা লক্ষিন্দরের কাণ্ড কারখানা দেখে আমি সত্যি সত্যি আশ্চর্য হয়ে যাচ্ছি গো দিদি। সত্যি সত্যি উনি যে ঘরে মলটা খুঁজে পাবেন সে ঘরেই বিয়ে করবেন। হে কি অনাচিচির কাণ্ড! এসব নিয়ে তো কথা বলিস না তো। বলছি কাজ আছে, চ। রাজা লক্ষিন্দর যা ভালো বুঝবে তাই করবে, তার সাথে আমাদের কিসের সম্পর্ক? সম্পর্ক নেই বললেই কি চলে বউ? আই বুড়ো মেয়ে, তাই আবার তার আশীর্বাদও হয়ে গেছে। আবার আবার এসেছো তোমরা? এই যে কি আর সাদে গো, নিজেদের মেয়ে অত আগ করলে চলে নাকি? এমন নিশ্চেষ্ট হয়ে বসে থাকবে? তা কি করতে বলছো আমাদের? বিয়ে তো আমরা ভাঙিনি পেত্তমে, সে রাজা বলে তার যা ইচ্ছে তাই করবে। সে রাজা, দেশের মাতা, তার ইচ্ছে তো চলতেই হবে বউ। বেউলাকে বলো একটা সোনার মল বের করে রাখো। বলা তো যায় নে, বেড়ালের ভাগ্যে যদি শিখে ছেড়ে। মা মা, আর কেন? রেহাই দাও না আমাদের। ঠাকুরজির কপালে সুখ লেখা নেই, কে কি চেষ্টা করবে বলো? কিচ্ছু হবে না, কিচ্ছু না, কিচ্ছু না। কিচ্ছু হবে না, কিচ্ছু না। মা, বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমার অপরাধ নিও না। আমি তোমাদের অসম্মান করতে চাইনি।
আমি যে তাকে ভুলতে পারবো না, পারবো না। সেই যে আমার জন্মের সাথী, আমাকে যে তার কাছে যেতেই হবে মা গো, যেতেই হবে। আমি যাব আপনার কাছে, যাবই। রক্ষে করো মা, রক্ষে করো, আমাকে যেন খালি হাতে ফিরতে না হয়। সেই ছেলেবেলার মতো আমার অদৃশ্য হয়ে যাওয়া মল যেন কাঙুরি ফিরিয়ে দেয়। ওই মলটার উপর যে আমার জীবন নির্ভর করছে মা। শোনো শোনো শোনো, শোনো শোনো শোনো, শোনো শোনো শোনো। রাজা বাবু এই গাঁয়ের সমস্ত বাসিন্দাদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা পাঠিয়েছেন। শোনো শোনো শোনো, রাজা লক্ষিন্দর এই গাঁয়ের সকল বাসিন্দাদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা পাঠিয়েছেন। রাজা বাবুর কাছে একটি সোনার মল আছে। সেই মল রাজাবাবুর অনুচরেরা গায়ের ঘরে ঘরে নিয়ে যাবে। যে ঘরে সেই মলের জোড়া পাওয়া যাবে, রাজা লক্ষিন্দর সেই ঘরের কন্যাকে বিবাহ করবেন বলে স্থির করেছেন। ওগো, তোমরা যে আমাকেই খুঁজছো, আর দেরি নেই। হারিয়ে যাওয়া মলটা আমি পেয়ে গেলে সব খোঁজা শেষ। আর ঢেরা পেটানোর দরকার হবে না, হবে না। কেউ আছেন? ভেতরে কেউ আছেন? রাজা লক্ষিন্দরের হুকুমে এইছি, বাইরে আসুন। আগে আছি। আমি কর্তা, বলুন রাজাবাবুর কি আদেশ? আপনাদের ঘরে কি কোনো সোনার মল খোয়া গেছে? আগে সে তো কবে হারিয়ে গেছে। আমরা চারদিক খুঁজেছি, কিন্তু কোথাও পাওয়া যায়নি। মলটি কার? ও আমার মেয়ের। মলের জোড়া দেখাতে পারবেন কি? পারবো নে, নিশ্চয়ই পারবো। কই গিন্নি, মলটা দেখাও।